এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। এইমাত্র খবর পাওয়া গেল সরকারের তরফ থেকে এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। মোট 192টি পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছে। ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে যে কোনোখান থেকে এই এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি আবার বলি, এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। মোট 192টি পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছে সরকার। এর পরের পেজ যদি আপনাদের দেখানো হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি 2025-এ এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে। ইন্ডিয়ার মধ্যে যে কোনোখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। ইন্ডিয়ার মধ্যে যে কোনোখান থেকে আপনারা, যে কোনো জেলা থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। আরও এখানে বিস্তারিত জানতে হলে আপনাকে দেখতে হবে এলআইসি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ চলছে, এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, ইন্টারভিউ কোথায় হবে এবং ইনকাম আপনাদের মাসিক যে ইনকাম হয়, ইনকামটা স্যালারি আপনারা কত টাকা পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলাটার নাম এখানে আমাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমিও দেখি যে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা। এরকম চাকরির নতুন নতুন আপডেট পেতে এই ভিডিওটিকে আপনারা লাইক করে, এই চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখানে বিস্তারিত জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন এলআইসি এইচএফএল ভ্যাকেন্সি ডিটেলস সেপ্টেম্বর 2025। পাশাপাশি অল ডিটেলস জানার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্টে 192টি ভ্যাকেন্সি খালি আছে। স্যালারি যেখানে দেওয়া হবে আপনাদের 12,000 টাকা পার মান্থ। জব লোকেশন অল ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যে কোনোখান থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। আরও বিস্তারিত জানতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই আপনারা অনলাইন প্রসেস এখানে চালু আছে, আপনারা অনলাইনের মাধ্যমেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। পাশাপাশি আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, যেখানে আপনাকে লিখতে হবে www.lichousing.com। এবার আমি আরও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আপনারা কোন কোন জেলাতে এবং কটি ভ্যাকেন্সি খালি আছে। এই সব ডিটেলসগুলো জানার জন্য আপনাকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। একটু নিচের দিকে যদি স্ক্রল করেন আপনি সরাসরি এখানে দেখতে পেয়ে যাবেন এলআইসি এইচএফএল ভ্যাকেন্সি ডিটেলস। পাশাপাশি এখানে অন্ধ্রপ্রদেশে দেখতে পাচ্ছেন মোট 14টি ভ্যাকেন্সি খালি আছে। আসামে 1টি ভ্যাকেন্সি খালি আছে, বিহারে 1টি, ছত্তিশগড়ে 3টি, দিল্লিতে 3টি, গুজরাটে 5টি, হরিয়ানাতে 3টি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 1টি। আরও যদি দেখেন ভালো করে এখানে কর্ণাটকে মোট 28টি ভ্যাকেন্সি খালি আছে। আপনি কোনখান থেকে ভিডিওটি দেখছেন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। কেরালাতে 6টি ভ্যাকেন্সি খালি আছে, মধ্যপ্রদেশে 12টি ভ্যাকেন্সি খালি আছে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি তাহলে এখানে মোট 10টি ভ্যাকেন্সি আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে কোন কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ওয়েস্ট বেঙ্গলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। মোট 10টি ভ্যাকেন্সি এখানে খালি আছে, তো তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করুন। আর অ্যাপ্লাই করার এখানে লাস্ট ডেট কত তারিখে এবং অ্যাপ্লাই কোন দিন থেকে চালু হয়েছে এইসব বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার বয়স মিনিমাম এখানে 20 থেকে 25-এর মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি এখানে আমরা দেখে নেব যে এখানে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো চলুন একটু নিচের দিকে স্ক্রল করে আমরা এখানে দেখে নিচ্ছি। পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 472 টাকা এখানে অ্যাডমিশন ফি লাগবে। তারপরে এসসি এসটি কিংবা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে 708 টাকা লাগবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 944 টাকা করে লাগবে। আর এই পেমেন্টটা হবে একদম অনলাইনের থ্রুতে। এখানে আরও আমরা বিস্তারিত যদি জানার চেষ্টা করি তাহলে আমরা জানতে পেরে যাব যে এখানে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো কী কী লাগবে। এখানে আপনাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের পাসপোর্ট সাইজ ছবি এবং আপনাদের বায়োডাটা সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা ফাইলটা নিয়ে যাবেন। তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন।